পূর্ববর্তী জাতিদের উপরও রমজান মাসেই রোজা ফরজ ছিল। ইয়াহুদীদের উপরও রমজান মাসে রোজাকে আল্লাহ ফরজ করেছিলেন, কিন্তু তারা রমজানের রোজাকে বাদ দিয়ে আশুরা 10ই মুহররম রোজা রাখা শুরু করল। খ্রিস্টানদের উপরও রমজান মাসে রোজা রাখা ফরজ ছিল, কিন্তু খ্রিস্টানরা রোজা যখন রমজানে পড়ল, প্রচণ্ড গরমের ভয়তে তারা নিজ থেকে রোজাকে নিয়ে গেল শীতকাল। আল্লাহ পাক সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের মাধ্যমে 1 মাস ব্যাপী রোজা রাখাকে ফরজ করেছেন। আল্লাহ পাক বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, মুমিনগণ তোমাদের উপর রোজা রাখা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর। এই আয়াতের ব্যাখ্যায় বিশ্ববরেণ্য মুফাসসির ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ তাফসীর কাবীরে লেখেন, পূর্ববর্তী জাতিদের উপরও রমজান মাসেই রোজা ফরজ ছিল, কিন্তু আল্লাহর বিধানকে তারা পরিবর্তন করার চেষ্টা করেছে। তাদের পাদ্রী পুরোহিতদের মন গড়া সিদ্ধান্তগুলোকে তারা গ্রহণ করেছিল। ইয়াহুদীদের উপরও রমজান মাসে রোজাকে আল্লাহ ফরজ করেছিলেন, কিন্তু তারা রমজানের রোজাকে বাদ দিয়ে আশুরা 10ই মুহররম রোজা রাখা শুরু করল রমজানকে বাদ দিয়ে। খ্রিস্টানদের উপরও রমজান মাসে রোজা রাখা ফরজ ছিল, কিন্তু খ্রিস্টানরা রোজা যখন রমজানে পড়ল, প্রচণ্ড গরমের ভয়তে তারা নিজ থেকে রোজাকে নিয়ে গেল শীতকালে। নওজুবিল্লাহ, 30 দিন রোজা নিল, গরমেরটা শীতকালে। তাদের এক বাদশা অসুস্থ হয়েছিল, সে মান্যত করেছিল সুস্থ হলে 7 দিন রোজা রাখবে। বাদশা সুস্থ হওয়ার পর সে 7 দিন রোজা রাখলো। সেই রোজাকেও তারা রমজানের রোজার সাথে সংযুক্ত করে ফেলল 37 দিন। কতদিন? খ্রিস্টানরা যখন গরমের রোজাকে শীতে নিল, তারা পানিশমেন্ট হিসেবে আরো 10 দিন যোগ করলো, এ হলো 47 দিন। পরবর্তীতে তাদের আরেক বাদশা এসে বলল, তো বেজর থেকে লাভ কি, 3 যোগ করে 50 দিন রোজা রাখা শুরু করল। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলার বিধানে এইভাবে তারা হস্তক্ষেপ করেছিল। আল্লাহ পাক আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ কোরআন কারীমে সূরাতুল বাকারা 183 নম্বর আয়াতে উম্মতে মুহাম্মাদের উপর রোজাকে ফরজ করে দিলেন। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতিসমূহের উপর। এটা কেন বললেন? মুফাসসিরগণ বলেন, রোজা একটি কষ্টকর ইবাদত, কষ্টসাধ্য ইবাদত। কষ্টের কাজ এককভাবে দিলে কষ্ট বেড়ে যায়, আর যখন সামগ্রিকভাবে দেওয়া হয় তখন আর কষ্টটা কষ্ট মনে হয় না। কথা বুঝতে পেরেছেন? সেজন্য আল্লাহ পাক ইঙ্গিত দিয়েছেন, উম্মতে মুহাম্মাদি, আমি শুধু তোমাদেরকেই রোজা ফরজ করে তোমাদের উপর কষ্ট চাপিয়ে দেইনি, বরং পূর্ববর্তী জাতিদের উপরও রোজা ফরজ করা হয়েছিল। অতএব এই কষ্ট এককভাবে তোমাদেরকে দেওয়া হয় নাই। কেন রোজা দিলেন? লাল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পরহেজগার হতে পারো। মানুষের সমস্ত অন্যায় অপরাধের মূলে হচ্ছে দুটো অপরাধ।
একটা হচ্ছে ফিতনাতুল বাতান, আরেকটা হচ্ছে ফিতনাতুল ফার্জ। একটা পেটের ফেতনা, আরেকটা লজ্জাস্থানের ফেতনা। ঠিক কিনা? বলা হয় এই দুটো জিনিসের চাহিদা না থাকলে পৃথিবীর মানুষ আর পাথরের মধ্যে কোনো পার্থক্য থাকতো না। কেউ চাকরি বাকরি করতো না, কেউ ব্যবসা বাণিজ্য করতো না, কেউ ঘুমের কষ্ট করতো না। ঠিক কিনা? দুটো জিনিসের টাকা যায় চাহিদায় মানুষ এই সমাজকে প্রাণবন্ত করেছে, জীবন্ত করেছে। একটি হচ্ছে পেটের চাহিদা, আরেকটি হচ্ছে লজ্জাস্থানের চাহিদা। রোজা হচ্ছে এমন একটি ইবাদত, ইন্না সাওমা ইউকাসসিরু কুওয়াতাল ইন্না সাওমা ইউকাসসিরু শাহওয়াতাল বাতান ও শাহওয়াতাল ফারজ। রোজা হচ্ছে এমন একটি ইবাদত যা মানুষের পেটের যে চাহিদা সেটাকে কন্ট্রোল করে,